হ্যালো বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন। যে আপনি একটি মোবাইলের সাহায্যে কম্পিউটারকে কিভাবে কন্ট্রোল করবেন। যেমন হচ্ছে আপনার একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি একটা কম্পিউটারকে কিভাবে কন্ট্রোল করবেন, বা বিভিন্ন ধরনের টাইপিং করতে পারেন, বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন একটি মোবাইলের সাহায্যে একটি কম্পিউটারে। তো অনেকে আছে যে কম্পিউটারে কিবোর্ড চাপতে পারে না, তো সেক্ষেত্রে সে যদি টাইপিং করতে যায়, টাইপিং করতে গেলে তার অনেক সমস্যা হয়ে যায়। তো সে ব্যক্তি অথচ যে মোবাইলের কিবোর্ড ভালোভাবে চাপতে পারে, মোবাইল দিয়ে বাংলা ইংলিশ দুটাই সুন্দরভাবে লিখতে পারে। মোবাইলে কিবোর্ড ব্যবহার করে যদি কম্পিউটারে টাইপিং করি, তাহলে এখানে কেমন দেখা বিষয়টা খুব ভালো দেখায় না, যে আমি কম্পিউটারে কিবোর্ড চাপতে পারি না, যে মোবাইলে কিবোর্ডের মাধ্যমে আমি কম্পিউটারে টাইপিং করব। তো এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আপনার বন্ধু বা বান্ধবী বা অনেকেই বাইরে থাকে, দেশের বাইরে থাকার কারণে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়, সে অনেকে সমস্যার সমাধান করতে পারে না। সেক্ষেত্রে যদি আপনার বাইরে থাকা বন্ধুর মোবাইল বা কম্পিউটার আপনার মোবাইলের মাধ্যমে যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা তার সমস্যাটা সমাধান করে দিতে পারেন, তাহলে বিষয়টা কেমন দেখে, এটা খুব একটা ভালো বিষয়। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কি সেই টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব যে আপনি কিভাবে বাইরে থাকা বা আপনার সাথে থাকা একটি স্মার্টফোন দিয়ে কিভাবে একটি কম্পিউটারকে এবং কম্পিউটার থেকে মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আপনাদের সেই টিউটোরিয়াল ভিডিওটি দেখাবো, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়ে একটি কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবেন। তো মোবাইলে আপনি যা লিখবেন আপনার কম্পিউটারও ঠিক তেমনটাই উঠবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে আমার একটা রিকোয়েস্ট আছে, যে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল ঘন্ট বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আপনাদের ভিডিও স্ক্রিনে নিয়ে যাই, যে কিভাবে আমরা সেই কাজটা করব। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এখানে আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে লিখবেন টিম ভিউয়ার নামে একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা কম্পিউটারের জন্য। তো আমি এখানে লিখলাম টিম ভিউয়ার। আপনারা টিম ভিউয়ার লিখে এখানে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পরে এই সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। স্ক্রল করে নিচে দেখছেন এখানে রিমোট কন্ট্রোলার সফটওয়্যার ফর পিসি টিম ভিউয়ার সফটওয়্যার, আপনারা এটাতে ওপেন করবেন। এটাতে ওপেন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার ফ্রি ডাউনলোড নাও, এই অপশানের উপর ক্লিক করে আপনারা সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে এখানে দেখবেন যে উপরে লেখা আছে ডাউনলোড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই যে ডাউনলোড নামে অপশান আছে, এখানে কুকিজটা অ্যাকসেপ্ট করতে হলে আপনারা এই কুকিজটা অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে যে উপরে যে ডাউনলোড নামে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, দেখুন আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। আমি থেকে স্টার্ট ডাউনলোড করে দিলাম। তো দেখুন আমার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমার ফাইলটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা সেটি ওপেন করে নেবেন। আমি আমার টিম ভিউয়ার সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমি আমার টিম ভিউয়ার সফটওয়্যারটি এখানে ওপেন করে নিয়েছি। আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন ইওর আইডি পাসওয়ার্ড। তো এই ইওর আইডি এবং পাসওয়ার্ড এটা অনেকেরই ক্ষেত্রে আসতে একটু সময় লাগতে পারে। তো অনেকে নেটওয়ার্কের সমস্যা, অনেক লেটে আসে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি অন্য কারো কম্পিউটার বা মোবাইল অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে এখানে কন্ট্রোল যে লেখাটা আছে এখানে ওনার পাসওয়ার্ড এখানে দিতে হবে। আর আপনি যদি মোবাইলের মাধ্যমে আপনার কম্পিউটারকে চালাতে চান, তাহলে এই যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটা ওখানে লগ ইন করতে হবে। তো এই কাজটা কীভাবে করতে হবে আপনাদের আমি সরাসরি আমার মোবাইলে এবং কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো চলুন আমরা সেই কম্পিউটার ও মোবাইল স্ক্রিনে চলে যাই এখন। ভিউয়ার্স, সর্বপ্রথমে আমি আমার মোবাইলের টিম ভিউয়ার্সটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পার্টনার আইডিটা দিতে হবে, যে ওই যে আইডিটা আপনি লগ ইন করবেন সেই আইডির নাম্বারটা এখানে দিবেন। তারপরে দেওয়ার পরে এটা আপনারা এখানে রিমোট অ্যান্ড কন্ট্রোলার অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর হালকা একটু লোড নেবে। তারপরে এখানে দেখেন এখানে আপনার পাসওয়ার্ড খুঁজতেছে, তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি ডিসপ্লেটা চলে আসবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু লোড নেবে, তো লোড নেওয়ার পর আপনাদের ফাইল দুটাই ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো দেখুন এখন লোড নেওয়ার পরে অটোমেটিকলি আমার কিন্তু দুইটা ইন্টারফেস শো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যা করতেছি আমার কম্পিউটার স্ক্রিনে তা হচ্ছে। দেখুন ভিউয়ার্স, আমি ফাইলগুলো ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে কোনো একটা ফাইল। দেখুন মাউসের দিকে একটু লক্ষ্য রাখবেন যে আমার মাউস বাটনটা কোথায় কোথায় সরতেছে বা কোথায় কোথায় লড়তেছে। দেখুন খুব সুন্দরভাবে আমি কাজ করতে পারতেছি। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। তো আমি একটা কথা বলে যাচ্ছি সর্বোপরি, আপনারা মোবাইলের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আপনি দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, বিদেশে থাকুন, যে কোনোখানে থাকুন না কেন সমস্যা নেই। তো আপনাদের এইভাবে কাজ করলে অবশ্যই আপনি অন্যের কম্পিউটার বা ল্যাপটপ আপনি এভাবে কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি কৃপা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাজিয়ে দেবেন।